নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি। আজ একটু মিশ্রিতভাবে সব কিছু বলবো। ভিডিওটার নাম হলো এক ঝলকে। নিজের ভাগ্যকে এক ঝলকে একটু লক্ষ্য করে দেখে নিন। যদিও যারা হস্তরেখা সম্পর্কে অভিজ্ঞতা খুব কম, তাদের পক্ষে একটু সমস্যা হবে। যারা এই সবসময় ভিডিও দেখে, বিভিন্ন জ্যোতিষের হাত নিয়ে দেখে, মিলায়, তাদের পক্ষে সুবিধে। তা এক ঝলকে নিজের ভাগ্যকে মিলে কিছু কিছু তথ্য মিলতে পারে এবং আপনার সমস্যা কমেন্টে জানান, ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। বিষয়টা হলো যে প্রথম তিনটে রেখা আয়ু রেখা, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা। এই তিনটে কমন রেখা প্রত্যেকের থাকে। এই তিনটে সুগঠিত রেখা আপনার থাকলে আপনার ভাগ্য অবশ্যই করবে, যদি তার সাথে একটি খুব সুন্দর রবি রেখা থাকে। আপনার জীবনে একদিন পরিবর্তন আসবেই। যদি কোনো জাতকের এইভাবে ক্রস থাকে, রবির সুজায় বা শনির সুজায়, এটাকে বলা হয় গুহ্যকোষ। এর মধ্যে তার জ্ঞানের আধার হবে, কিন্তু গোপন বিদ্যা শিখতে পারবে এবং কিছু গোপন জিনিস এর মধ্যে থাকবে, যেমন যেসব সিআইডি, গোপন তত্ত্ব, এই ধরনের। আবার কেউ এই ক্রস থাকলে সাংবাদিক হতে পারে, এই ধরনের ক্রস। আজ একটি বিষয়, এটা একটু ভালো করে ফলো করবেন। এই যে হৃদয় রেখা আছে, হৃদয় রেখার শাখা একটি এদিকে আর একটা এদিকে, তিনটে আকার হলে এক ধরনের রাজ্য বলা হয়। আবার কারো ক্ষেত্রে দেখুন, এই আয়ু রেখার একটি খুঁটি আর একটি খুঁটি, এদেরকে বলা হয় মহাশক্তিশালী এবং এরা হলেও ভালো যুদ্ধ বিগ্রহ করতে পারে এবং দীর্ঘায়ু হয়ে থাকে। দুটো খুঁটি, মস্তিষ্ক রেখা খুব সংগঠিত, এদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এবং সায়েন্স পড়াশোনা খুব ভালো হয় যদি সুগঠিত রেখা এই মস্তিষ্ক রেখা খুব সুন্দর থাকে। তার সাথে থাকতে হবে রবি রেখা থাকতে হবে। এবং শিক্ষা যদি খুব উচ্চ র্যাঙ্কের শিক্ষা হয়, রবি ও বুধের দরকার। এটা বলা হয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগটা এইভাবে, যদি কোনো রেখা এই দিকে চলে আসে অ্যাঙ্গেল টাইপের, তাদের ক্ষেত্রে খুব শিক্ষা অর্জন করে। আবার কারোর ক্ষেত্রে দেখা যায় মঙ্গল থেকে রবি রেখা এইভাবে ধারিত হয়ে ওপরের দিকে গিয়েছে, তাদের ক্ষেত্রেও তারা মেডিকেলের ডাক্তার হয়ে থাকে, বড় বড় ডাক্তার। এই ধরনের তত্ত্বগুলো আমি যদি এর আগে দিয়েছিলাম, অনেকে বলে প্রশ্ন করতেই পারে। এবার আমি দেখাবো, ভালো করে খেয়াল করবেন। বৈধব্য যোগ সম্পর্কে একটা তত্ত্ব আগে অনেক ভিডিও দিয়েছি, অনেকেই দেখেনি। মিলান তো, পুরুষদের শুধু বৈধ, নারীদের হয়, পুরুষদেরও হয়। যদি কোনো পুরুষের থাকে তাহলে তার স্ত্রী মৃত্যু হতে পারে অল্প বয়সে, কারণ নারীর থাকলে তার স্বামী মৃত্যু হতে পারে। তত্ত্বটা একটু গভীর আছে অনেকটা। এই যে শনির ক্ষেত্রে এইভাবে একটি একাধিক আড়ে রেখা উপরে থাকে, এক্সট্রা কর বলা হয়। এই একটা দুটো তিনটে কর, কিন্তু এক্সট্রা কর এরকমভাবে আছে, তাহলে জানবে একটু বেশি বয়সে বৈধব্য হয়। কারোর ক্ষেত্রে রবির ক্ষেত্রে করা আছে, খুব তাড়াতাড়ি বৈধব্য যোগ সৃষ্টি হবেই। তার সাথে মেলাতে হবে এই যে এই আয়ু রেখাটা একটু ভাঙা হবে, আয়ু রেখাটা একটু ভাঙা টাইপের হবে। আর আয়ু রেখা এইভাবে আসবে, ভাগ্য রেখা এইটা ভাগ্য রেখার মতো চলে যাবে, এখানে একটা ব্যবধান থাকবে। এই যে তত্ত্বগুলো মেলাতে হবে। আবার কিছু ওর সঙ্গে আরো কিছু গভীর তত্ত্ব আছে। বিশেষ করে রবি রেখা এক্সট্রা কর, আয়ু রেখা ভাগ্য রেখা একটু ব্যবধান ফাঁকা। আর এই বুধের যে ক্ষেত্র আছে, এইখানে বিবাহ রেখাটা একটু জবে রাখা থাকতে পারে, কারোর তিল থাকতে পারে। হ্যাঁ, আবার এর থেকে আরো কিছু বড় বড় তত্ত্ব আছে। যদি কারোর আয়ু রেখার সঙ্গে এইভাবে জুড়ে গেছে, কিন্তু ওপর থেকে কোন এইভাবে একটা সাইন রেখা, মঙ্গলের সাইন রেখা এসে জবের আকারে যদি আয়ু রেখার সঙ্গে স্পর্শ করে, এদের ক্ষেত্রেও বৈধব্য যোগ হওয়ার সময় প্রবল। এইগুলো মিলানো খুব একটু ধৈর্য ধরে দেখতে হয়। একটা খুব সুন্দর তত্ত্ব দেখুন, এটা আমি ভালো করে ডিলেট করেছি। এক ঝলকে কিছু কিছু তত্ত্ব, প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে তা নয়। লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ হাত, তেমন তার লক্ষ লক্ষ হাতের ভাগ্যের খেলা। একটি হৃদয় রেখা দেখুন তো এইভাবে আছে, এরা যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসবে। হৃদয় রেখা যদি শনির স্থানে থেমে যায়, এরা ভালোবাসার মর্যাদা জানে না, এরা হঠাৎ করে আবার মত পরিবর্তন করবে। যদি হৃদয় রেখা এবার শৃঙ্খল টাইপের হয়ে থাকে, এরকমভাবে দেখবেন খেয়াল করে, শৃঙ্খল হৃদয় রেখা, জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত মানসিক কষ্ট, হৃদয়ের কষ্ট হবেই। আয়ু রেখা আছে, মস্তিষ্ক রেখাটা ছাড়, এখানে অনেকটা ব্যবধান আছে। তাদের ক্ষেত্রে বলছি, এরা কারো কথা শোনে না, একগুঁয়ে জেদি, বিশেষ করে প্রেম করে বিয়ে হয়। আবার এদের দাম্পত্য জীবন সুখও হয় না। আবার এই
যে মস্তিষ্ক রেখা একটা মঙ্গলগামী আর একটা চন্দ্রের দিকে ঢেলে পড়েছে। এরা কল্পনাশীল, অনেক কিছু কল্পনা করতে পারে। আর এইটা মঙ্গলের দিকে গিয়েছে, এরা কখন মত পরিবর্তন করতে পারবে, মানে মুখে বলে এক, অন্তরে চলে আর এক, ঠিক এই ধরনের। আমি যে তত্ত্ব দিচ্ছি সবার ক্ষেত্রে যে মিলবে তা নয়, ভালো করে দেখুন, আপনার কোনোটা মিলতে পারে। এই যে মস্তিষ্ক রেখায় কোনো রকম জবের আকার, মস্তকে আঘাত হানার খুব ভয়, কোনো রকম তিল আছে, মস্তকে আঘাত হতেই পারে। এই যে রবির ক্ষেত্রে এখানে তিল আছে, আপনার মাথার রোগ, ঘাড়ের রোগ বা কোনো বদনাম আসতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে তিল আছে, দেখুন কারোর থাকলে অর্থ থাকছে না, এইখানে ফাঁকা, এইখানটা ফাঁকা আছে, বৃহস্পতি ও মধ্যমার ফাঁকা, অর্থ কিছুতেই দাঁড় করতে পারছে না। এই আয়ুরেখা খুব সুন্দর আছে, কিন্তু এইদিকে শুক্রের ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্রে এই দিকটা আসেনি, দাম্পত্য জীবনে এদের সুখ খুব একটা হয় না। অনেকের ক্ষেত্রে আয়ুরেখা এসছে, এখানে জব একটু ভাঙাভাঙি, এইখানে একটু বিশৃঙ্খলা আছে নিচের দিকটা, এখানের থেকে ডিপ পরিষ্কার, এখানে একটু গন্ডগোল, শুক্রের ক্ষেত্রের দিকে গন্ডগোল। এদের ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখ হয় না, বিয়ে হয়ে সন্তান হয়ে সুখে নেই, অনেকে দূর সন্তান ডিভোর্স, তারপরে অনেক ছাড়, এই ধরনের ঘটনা ঘটে। আবার খেয়াল করুন তো, এটা শুক্রের রেখা, শুক্রের ক্ষেত্র, এটা রাহুর ক্ষেত্র, এই রাহুর ক্ষেত্রে আড়াই রেখা বেশি এইভাবে থেকে যায়। যদি শুক্রের ক্ষেত্রে কোনো বলবান রেখা এই রাহুর দিকে ধারিত হয় এইভাবে, এদের গোপন প্রেম থাকবে, কেউ জানবে না, একজনের সাথে প্রেম করছে, আরেকজনকে ভালোবাসবে মনে মনে, আর তার সঙ্গে গোপন তত্ত্ব, মানে গোপন প্রেম এদের মধ্যে অবশ্যই শিওর, একাধিক সম্পর্ক শুক্র থেকে কোনো রেখা গেলে মিলিয়ে নিন। এবার একটা তত্ত্ব দেখুন, যদি কারোর ক্ষেত্রে এখানে এটা চন্দ্রের আকারে হয়ে যায়, মানে ঠিক মান্দ্রামত চন্দ্রের মতো আকার আছে এক্সট্রা, তাদের একদিন জীবনে অর্থ, গাড়ি বাড়ি অবশ্যই হবে। এক্সট্রা বৃদ্ধাঙ্গুলি চন্দ্র আকারে রেখা হলে, কেমন শুক্র চন্দ্রকে মাহন যোগ বলা হয়। এবার আমি আরেকটা খুব সুন্দর তত্ত্ব দেখাবো। ভাগ্য রেখা এখান থেকে উঠে থেমে গেছে, তাদের ক্ষেত্রে মধ্য বয়সে ভাগ্য থেমে যাবে, আর অর্থ ইনকাম হবে না, ভাগ্যের দিক থেকে সমস্যা আসবেই। কারণ ওপরে আছে এখান থেকে ভাঙা, তাহলে এইখানে ভাঙা মানে তার ওইখানে ভাগ্য থেমে যাওয়া। যদি কারো এই ভাগ্য রেখা স্ট্রেট সৌন্দর্যভাবে থাকে, তাদেরকে ভাগ্য রেখার সাপোর্ট অবশ্যই থাকবে। কারোর ক্ষেত্রে চন্দ্র থেকে ভাগ্য রেখা যায়, তাদেরকে নিজের চেষ্টায় গাড়ি বাড়ি ঘর সব কিছু অবশ্যই করতে পারে, তারা একটু বেশিরভাগ বিলাসিতা ভোগ করে। এই তত্ত্বগুলো আমি দেখাচ্ছি। এবার দেখুন, এই বিবাহ রেখা সুগঠিত সুন্দর, বিয়ের জীবন ভালো। এই বিবাহ রেখার দুটো মুখ, বিয়ে ভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল। এই বিবাহ রেখা দেখে তার ছেদ করেছে, এই ভাগ কেটে দিয়েছে, বারবার ঘাত প্রতিঘাত আসবে, বিয়ে হতেই দেবে না। কারোর ক্ষেত্রে বিশেষ করে দেখবেন এইভাবে আড়ে রেখা বেশি সব জায়গায়, একাধিক প্রত্যেকটা ফিঙ্গারে আড়ে রেখা, শারীরিক অসুস্থ ভুগবে, লিভারের রোগ, শারীরিক দুর্বলতা এদের ঘটতেই থাকবে, একাধিকভাবে ঘটবে। এই যে তত্ত্বগুলো দেখাচ্ছি, নিজেদের মধ্যে কোন তত্ত্বটা মেলে কমেন্টে জানাবেন। একটু নতুন তত্ত্ব দেখাও, আরেকটা দেখুন। অর্থ, প্রচুর অর্থের মালিক হতে পারে এবং জীবনে কারোর হঠাৎ করে ফটকা টাকা আসতে পারে। ফটকা টাকা কিভাবে আসে? এই যে আয়ু রেখা আছে, মস্তিষ্ক রেখা আছে, হৃদয় রেখা আছে। যদি এইটাকে বলা হয় মার্শাল রেখা বা দৈব রেখা, মানে এটাকে মার্শাল, এবং ওই রেখাকে বলা হয় মঙ্গল সাইন রেখা, ওটাকে বলা হয় দেব সেনাপতি কার্তিক রেখা। সুগঠিতভাবে আসলে বিপদ থেকে রক্ষা করে, আবার অর্থপ্রাপ্তি হয়। ফটকা টাকা যদি এখানে তার সাথে ত্রিভুজ তৈরি হয়, আর কারণ যদি অভিরেখা এসে এই আয়ুরেখাকে স্পর্শ করে, প্রচুর অর্থ এদের ফটকাভাবে আসবে, যশ সম্মান বাড়বে, একাধিক গাড়ি বাড়ি করতে পারবে। আর একটা ভালো তত্ত্ব দেখে নিন একটু ধৈর্য ধরে। যদি শনির ক্ষেত্রে কারো বলয় রেখা থাকে, জীবনে সর্বক্ষেত্রে বাঁধা, দাসিত্ব বৃদ্ধি করা, শারীরিক সমস্যায় ভরা, যাদের শিরের যন্ত্রণা হচ্ছে, খুব দুর্বলতা, তাদের দেখবেন রবি রেখা নেই, আর এখানে একটু অভিরেখা আছে কাটা কাটা, আর রেখা কেটে দিয়েছে, আর এইখানে দেখবে একাধিক রেখা এইভাবে আড়ভাবে আছে, শনির ক্ষেত্রে। শনি হলে শরীর দুর্বলতা, ক্ষীণ, শরীরের নির্বিশেষ শিকোনারা, শনি খারাপ, তাদের তেজ কম থাকে, তার সাথে রবি খারাপ থাকতে হবে, দুর্বল। রবি হলো তেজ সম্মান দেয়। এই যে তত্ত্বগুলো আমি আপনার সামনে তুলে ধরছি, কারো না কারোর ক্ষেত্রে এই জিনিসগুলো মিলতে পারে, এবং প্রত্যেকে জন্য চেষ্টা করব বিভিন্ন প্রতিকার জানানো। আজ সময় হয়নি,
প্রত্যেকে শেয়ার করবেন। ভালো থাকবেন। নমস্কার।